আমরা এক জাতি যারা ওযু করি, আমরা এক জাতি যারা গোসল করি, আমরা এক জাতি যাদের কাছে গোসলের ফরজ আছে 3টা, আমরা এক জাতি ওযুর ফরজ আছে 4টা। আরে সুবহানাল্লাহ বলে না। আমরা এক জাতি যারা প্রতিদিন কমপক্ষে 32টা সেজদা দেই, আমরা এক জাতি প্রতিদিন 64টা সেজদা দেই, প্রতিদিন 32টা রুকু করি। আরে সুবহানাল্লাহ বলেন। আমরা এক জাতি বাথরুমে ঢুকতে দোয়া জানি, আমরা এক জাতি বাথরুম থেকে বের হইতে দোয়া জানি। আপনি আপনার কোন হিন্দু বন্ধুকে বলবেন, বন্ধু বাথরুমে ঢুকতে কি পড়তে হয়, নাই জানবে কোত্থেকে, বলেন না। আচ্ছা বাথরুম থেকে বের হইতে কি দোয়া পড়তে হয়? আচ্ছা ভাত খাইতে কি দোয়া রে পড়িস তোরা বন্ধু? আচ্ছা ভাত খাইতে কি পড়িস রে? হ্যাঁ, এই সাপসারে নাই। ওদের কাছে আছে কি? শুধু জেনা, শুধু শরাব, শুধু জেনা, শুধু শরাব, বলেন না। ওদের দেবতাগুলোর ইতিহাস কি? শুধুই জেনা, শুধুই জেনা, শুধুই জেনা। ওদের দেবীগুলোর ইতিহাস কি? শুধুই জেনা, শুধুই জেনা, শুধুই জেনা। বলেন না, বাস্তব না বাস্তব? হ্যাঁ, আচ্ছা কি দিয়ে শুকর আদায় করবেন? রব যে আমাদেরকে এত পবিত্র এক দিন দিয়েছেন, এত পবিত্র এক জীবন ব্যবস্থা দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। কি পরিমাণ এক পবিত্র জীবন ব্যবস্থা রব আমাদেরকে দিয়েছেন, বলেন না। এর বিকল্প কিছু পেশ করেন। হ্যাঁ, আমাদের দিন কেমন কেমন মোকাম্মাল, কেমন পরিপূর্ণ, আমাদের দিন কেমন পরিপূর্ণ, আমাদের ধর্ম কেমন পরিপূর্ণ, সুবহানাল্লাহ বলেন। কি যদি জিজ্ঞেস করা হয় এখানে মার সাথে কেমন আচরণ আছে, তোমাকে 40টা হাদিস শোনানো যাবে মায়ের সাথে আচরণের, ঠিক না? আচ্ছা এখানে বাবার সাথে আচরণ কেমন হওয়া উচিত, 40টা হাদিস শোনানো যাবে বাবার সাথে আচরণের, যাবে না? যাবে না। কোন পয়েন্টটা আমাদের এখানে নাই? আর বানরের কাছে কোন কোন পয়েন্ট আছে? আচ্ছা এই ভূত কেন চাপলো? এই ভূতটা কেমনে চাপলো? এর উদ্দেশ্যটা কি? এটা উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো কোনো না কোনো ভাবে যদি প্রজন্মকে কাফের বানায় দেওয়া যায়, ঈমান যদি হারা করে দেওয়া যায়, একটা ধাক্কা দিলে আরেকটা বারবার মতো পরিণতি। ঈমান যদি হারা করে দেওয়া যায়, দাজ্জালের খাবার হইতে সহজ হয়ে যাব। কি কি উদ্দেশ্য কি বলেন? বলো না সবাই, আবার বলেন কি বানানো? শুধু এখানেই শেষ না, আরো কত কথা। দাড়িওয়ালা বলে ভল্লুক, দাড়িওয়ালা বলে ভল্লুক। তো দাড়িওয়ালা যদি ভল্লুক হয়, নারী চুলওয়ালা সে কত বড় ভল্লুক? নারীর জন্য চুল সুন্দর হলে পুরুষের জন্য দাড়ি সুন্দর হবে না কেন? সুবহানাল্লাহ বলে না। এরপরে বলে নগরবধূ, নগরবধূ বলে নগরবধূ এক মহিলা বলে বড় সুন্দরী, তাকে নগরের সবাই বিয়ে করতে চায়। এখন কেউ তাকে বিয়ে করতে পারে না তার সৌন্দর্যের কারণে, তার মালের কারণে। এবার তাকে পুরা নগর তাকে বিয়ে করছে, এবার তাকে এক রুমে রেখে দিয়েছে। এবার নগরের প্রতিটা না পুরুষ প্রতি রাতে তার সাথে একজন করে প্রতি রাতে তার সাথে রাত কাটায়। এটা হলো নগরবধূ, এটা হলো সপ্তম শ্রেণীর পড়া। সপ্তম শ্রেণীর মেয়েটা বধূ কি বুঝে, নগরবধূ কি বুঝে? এরপরে বোরকা হলো কি জানি নাম বইয়ের মধ্যে বলেন না। আরে কি বলেন না, বোরকা হলো ওই পরিভাষাটা কি বুঝাতে চাইছে? বই শুধু পড়তে পারে, বইগুলো পড়ে দেখতে পারেন না। কালকে আমি মাগরিব থেকে আসা পর্যন্ত বসছি। বোরকা তো অভিবাসী না, অধিবাসী। যাই হোক,
আমাদের দাড়ি, আমাদের বোরকা, দাড়ি দিয়ে আমাদের বাবাদেরকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র, বোরকা দিয়ে আমাদের মাদেরকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র। ওই 6ষ্ঠ শ্রেণীর বাচ্চাটা তো মাও বোরকা পরে, বাবাও দাঁড়িয়েছে। কি তাহলে এগুলো কি আমাদের আর্থসামাজিক, আমাদের দেশের অর্থনৈতিক উন্নতির জন্য বড় জরুরি ছিল না? কথা বলেন না। আমাদের আর্থসামাজিক উন্নয়নের জন্য বড় জরুরি ছিল, নাকি আমাদের ইমান ধ্বংসের ষড়যন্ত্র? এজন্য বন্ধু, ইমান বাঁচাও, ইমান বাঁচাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আশ্চর্য, সর্বোচ্চ কর্মকর্তা, যিনি এই সিলেবাসের সর্বোচ্চ কর্তা ব্যক্তি, তিনি এক নতুন বক্তব্য দিয়েছেন। তিনি বলেন যে আমরা তো মাদ্রাসা, কওমি মাদ্রাসাতে এই শিক্ষা ব্যবস্থা চাপাতে চাই না। তারা কথা বলছে কেন? কওমি মাদ্রাসাতে আমরা এই শিক্ষা চাপাতে চাই না, তারা কথা বলছে কেন? তারা কথা বলছে এই জন্য, যেহেতু জাতির প্রতিটা যুবক, প্রতিটা নারী, প্রতিটা শিশু, প্রতিটা আবাল বৃদ্ধ বনিতার ঈমানের দায়িত্ব আমাদের কাঁধে। এই জন্য তারা কথা বলছে। আপনি দেখে থাকবেন, আপনি ঢাকা যাবেন সাদা আমাদের কি শাসনগাছা থেকে তিশা বাসে উঠছেন, তা আপনার প্রতিবেশী, আপনার পড়োশী, আপনার সাইডম্যান, তাকে আপনি বললেন আপনি পেশাব করতে নামবেন, তাকে যাওয়ার সময় আপনি কি বলেন? ভাইয়া চিত্তা আমার, এটা দেখে রাখ। কি বলছে বলেন? কি বলছে? এই লোক আমার খালতো ভাই, তালতো ভাই। কে? খুব পরিচয় হয়েছে। শুধু আপনি নামার সময় কি বলছেন? ভাইয়া ছিটটা দেখে রাখবেন। একটু পরে একজন উঠছে, এই বেটা কি করছে? ওই বেটার ব্যাগটা নয় আসতে এখানে রেখে দিচ্ছে, এভাবে ব্যাগটা রেখে দিচ্ছে, আর উনি গেছে গান নিচে। একটু পরে একজন এসে কয় আমি বসবো এখানে, এই লোকটা কয় ওখানে যাও। মানে কি কয়? আপনি তার কি হন? আপনার মাথা ব্যথা কেন? আমি বসবো এখানে। কি বলেন? বলবে কি বলবে না? কি করবে এবার? এটা তার কি হয়? কি লেগে হাত ঘুষালো? কি লেগে? কেন? কে দায়িত্ব দিছে? কে? তার দুলাভাই দায়িত্ব দিছে, খালতো ভাই দিছে। কে দিছে? অপরিচিত, অপরিচিত, চির অপরিচিত। একটু পরে সে নেমে যাবে, জীবন আর কখনো দেখা হবে না। শুধু এতটুকু দায়িত্ববোধের কারণে যদি সে হাত খিচাইতে পারে, মেয়ে বেয়াদবি করেন কেন? পিছুতে বসে আরেকবার বলে একটা চট দিন। বলবে কি বলবে না? বলে কি লিগা? দায়িত্ব দিছে কে? বাবা, চাচা, খালাতো ভাই, দুলা ভাই। অপরিচিত ব্যক্তি দায়িত্ব দেওয়ার কারণে যদি সে এই আচরণ করে, আমাদের নবীজি যাওয়ার সময় আমাদের কাঁধে দায়িত্ব দিয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? তারাকতু ফীকুম আমরাইন, আমি চলে গেলাম মদিনায় তৈয়বা রওজা আতহারে, রেখে গেলাম কোরআন আর হাদিস তোমাদের কাছে। সুবহানাল্লাহ বলবেন না? এটা দেখে রাখার দায়িত্ব তোমাদের। তাহলে ওই বেটাকে দায়িত্ব দিছে কে? এই জন্য সে কি করে? ওই বেটার লাগে জান লাগায়, ওই বেটার লাগে জান লাগায়। এখন আমাকে আমার নবী দায়িত্ব দিয়েছেন, এই জন্য আমরা জান লাগাই। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য দেখতে দেখতে দেখবেন এই শিক্ষা ব্যবস্থা সোজা বুড়িগঙ্গা নদীতে। আরে বলেন না ইনশাআল্লাহ? যখন দেখবে হায় রে, এই শিক্ষা তো কেউ খায় না, এই শিক্ষা তো কেউ আর খায় না, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই। ছেলে মেয়েকে দিন শিখায়া মরতে চাই সবাই, ছেলে মেয়েকে দিন শিখায়া, ছেলে মেয়েকে দিন শিখায়া, ছেলে মেয়েকে দিন শিখায়া। বলেন
ছেলে মেয়েকে দিন শিখায়া মরতে চাই সবাই, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখায়া মরতে চাই সবাই, ইনশাআল্লাহ। মৌলানা আবুল হাসান সাহেব দামাত বারাকাতুম ইনশাআল্লাহর ওয়াজ করছে 1 ঘন্টা, মনে আছে? পুরো সূরা বাকারা শুনিয়ে দিয়েছে আপনাদেরকে শুধু ইনশাআল্লাহর জন্য। আমি তখনই কইছি, আরে করছে কি রে মৌলানা, আমিও তো আজকে ইনশাআল্লাহ শোনাবো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ঈমান আমল ঠিক করিয়া মরতে চাই সবাই, ঈমান আমল ঠিক করিয়া, ঈমান আমল ঈমান আমল ঈমান আমল, বলেন